এটাই হলো আমাদের জন্য সবচেয়ে। আদালতে পুলিশ সদস্যদের ইনু, শাহজাহান, জিয়াউলের হুমকি। রাজাকারের বাচ্চা, তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলবো, সব রেকর্ড রাখছি। এগুলো কিসের ইঙ্গিত বহন করে? গত বছরের জুলাই আগস্টে গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগ উঠেছে হাসানুল হক ইনু, শাহজাহান খান, কামরুল ইসলাম ও জিয়াউল আহসানের বিরুদ্ধে। রবিবার একই ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, তোরা আমাদের হ্যান্ডকাফ পরাতে আসিস, রাজাকারের বাচ্চা, তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলবো। আমাদের ছেলেমেয়েরা তোদের দেখে নেবে, তোদের সব রেকর্ড রাখছি। এছাড়া একই সুরে অকথ্য ভাষায় পুলিশ সদস্যদের প্রতি উৎসাহ প্রকাশ করেছেন অন্য 3 আসামি, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও গুম খুনের মাস্টারমাইন্ড খ্যাত বহিষ্কৃত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এগুলো দেখে সাধারণ মানুষের মনে শঙ্কা দেখা দিয়েছে। আওয়ামী ধর্মের মানুষগুলো কতটা হিংস্র হতে পারে? এই ধর্মে যারাই দীক্ষিত হয় তারা অন্ধ হিংস্র হয়ে যায়। স্বাধীনতার পর থেকে এদেশের মানুষের রক্ত খেতে খেতে এদের এখনও পেট ভরেনি। আদালতে দাঁড়িয়ে এরা কখনো হুমকি দিচ্ছে, এটা তাদেরকে কোর্টে জামাই আদরের ফল। অতি শীঘ্রই এদের বিচার নিশ্চিত করতে না পারলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। কারণ এদের অধিকাংশ এখনও নিরাপদে পাশের উগ্র জঙ্গি দেশে পলাতক রয়েছে। ঘটনার সূত্রপাত হয় প্রিজন ভ্যান থেকে নামানোর সময় হ্যান্ডকাফ পরানো নিয়ে। ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আসামিদের পক্ষের একজন আইনজীবী হ্যান্ডকাফ পরানোর বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। আদালতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা শহীদুল ও নুরুন নবীর কাছে ঘটনার আদ্যোপান্ত জানতে চাইলে তারা বলেন, শাহজাহান খান ও হাসনুল হক ইনু, জিয়াউল আহসান আমাদের 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ করেছেন, বিভিন্ন ভাষায় হুমকি দিয়েছেন, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তারা ইসরায়েলি বাহিনীর মতো হিংস্র আচরণ করেছেন আমাদের সঙ্গে। এ সময় মিথ্যা বলে ট্রাইব্যুনালে দাঁড়িয়ে যান শাহজাহান খান। তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে, এটা আমার জন্য অমর্যাদাকর। পরে পুলিশ সদস্য নুরুন নবী ট্রাইব্যুনালকে জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়। তখন আরেক পুলিশ সদস্য শহীদুল বলেন, প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তোদের দেখে নেব। শহীদুল আরও বলেন, হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন, তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলব। হাজতখানায় এসে মিটিং করে তারা ফের পুলিশ সদস্যদের হুমকি দেন। কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান, কামরুল ইসলাম বলেন, না না, আমরা এসব বলিনি, সব মিথ্যা কথা। এর জবাবে ট্রাইব্যুনাল বলে, যদি কোনো আসামি উচ্ছৃঙ্খল আচরণ করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ, আর পুলিশও যাতে বাড়াবাড়ি না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এই বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এটি আইনের প্রতি আসামিদের চরম হুমকি। এ সময় ট্রাইব্যুনালে হাজির ইনু ও শাহজাহান খানকে ইস্ত্রি করা পায়জামা পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখা যায়। এদিকে আসামিদের ট্রাইব্যুনাল থেকে বের করে শিশু একাডেমির পাশের গেট দিয়ে প্রিজন ভ্যানে জেলে ফেরত নেওয়ার সময় তাদের লক্ষ্য করে পচা ডিম ছড়ে বিক্ষুব্ধ জনতা।